আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই রেস্টুরেন্ট স্টাইলে একদম ফোমি এবং ক্রিমি ক্যাপাচিনো কফি। এটা চাইলে আপনারা রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। কফি বানানোর জন্য আমি এখানে একটি মগ নিয়েছি, আর এই মগের মাঝে দিয়ে দিলাম 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি, দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন আমি এই চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজটি করতে পারেন। আর এটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব। দেখুন, আমি এখানে প্রায় 2 মিনিট সময় ফেটিয়ে নিয়েছি, আর তাতে এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তাই একটু ধৈর্য ধরে ফেটিয়ে নিতে হবে। আমি 8 মিনিট সময় ফেটিয়ে নিয়েছি। দেখুন তাতেই এটা কতটা ফোমি হয়ে গেছে আর অনেকটাই ক্রিমি হয়ে গেছে। এবার আমি কফিটা তৈরি করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ তরল দুধ। আমি 2 কাপ দুধ জাল করে এভাবে 1 কাপ করে নিয়েছি। দুধটা অনেকটাই ঘন করে নিয়েছি। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে উপরে একটু বাবেলস তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন। আর দুধটা কিন্তু একেবারে ফুটন্ত গরম। এভাবে নেড়েচেড়ে নিলে দুধটা কিছুটা ঠান্ডা হয়ে যেতে পারে। যারা একদম গরম কফি খেতে পছন্দ করেন তারা চাইলে এই কাজটা নাও করতে পারেন। এখন আমি মগের একটা সাইড দিয়ে আমি আস্তে আস্তে দুধটা ঢেলে নিচ্ছি, তাতে ক্যাপাচিনোটা আস্তে আস্তে উপরে উঠে আসবে। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ক্যাপাচিনো কফি। এটা খেতেও কিন্তু বেশ মজার। যারা কখনো এই ক্যাপাচিনো কফিটা বাসায় তৈরি করেননি তারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।